যে 8টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, আপনার তাকদীর পরিবর্তন হচ্ছে, দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে, সুখের দিন আনন্দের দিন, আপনার ভরপুর রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, সুদিন আপনার ফিরে আসছে। যদি এই 8টি লক্ষণ আপনি দেখতে পান নিজের মধ্যে, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা সব থেকে সম্মান মর্যাদা দিয়ে মানুষদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মখলুকাতের মধ্য থেকে সব থেকে সম্মানী শ্রেষ্ঠ হলো বনি আদম। আল্লাহ তাআলা মানুষদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলছেন, নবী, মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ফেরেশতারা আমার বান্দার হাত পা পেট পিঠ সৃষ্টি করো। যে মাত্র চেহারার মধ্যে এসেছে, আমি আল্লাহ নির্দেশনা দিলাম, ফেরেশতারা রে, বান্দার চেহারা আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করব। কপাল দিয়ে আমাকে সিজদা দিবে, চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়বে, আমার কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই চেহারাটা আমি রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে সৃষ্টি করব। আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করলেন। আল্লাহ কোরআনে বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করেই তোমাদের চেহারা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আল্লাহ নিজে যেমন চেয়েছেন, আল্লাহর পছন্দ মতো আল্লাহ তাআলা বান্দাবান্দির চেহারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এত মায়া করে মানুষ সৃষ্টি করলেন, কারণ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনে অন্য জায়গায় সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দা এত মায়া করে দয়া করে সৃষ্টির উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে সৃষ্টি করলাম, জিন এবং ইনসান মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার গোলামি, আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্যে। আমি আল্লাহ তাআলার গোলামি, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমাদের ভাগ্যটাকে লিখে রেখেছে। আমরা কত বছর হায়াত নিয়ে আসব, কখন মৃত্যু হবে, কি খাবো, কোথায় চলবো, কার সাথে বিবাহ হবে, সব কিছু রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। তারপরেও দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক মজবুতের মাধ্যমে আল্লাহর ইবাদত করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। ঈমানের আমরা 7টি বিষয়ের উপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার তরফ থেকে হয়, এটার প্রতি ঈমান আনা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সব বিষয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 100% ঈমান না থাকলে আপনি ঈমানদার হতে পারবেন না। আমার প্রিয় ঈমানদার মুসলিম ভাই ও বোন, যে 8টি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনার সুদিন ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার অভাব, দুশ্চিন্তা, কষ্ট লাঘব করে দিয়ে সুখ শান্তি, টাকা পয়সা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। 1 নম্বর হলো, আপনি যদি দেখেন নিয়মিত ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দিন দিন,
তাহলে মনে করবেন আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি প্রশান্তি লাভ করেন, মনোযোগ দিয়ে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, ইবাদত বন্দিগি যত করেন আপনি ইবাদতের স্বাদ লাজ্জাত পেতে যাচ্ছেন। তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া। দুনিয়ার টাকার প্রতি আপনার আকর্ষণ থাকবে না, ঘর বাড়ি গাড়ি বাড়ি এগুলার প্রতি আপনার আকর্ষণ থাকবে না। কিয়ামতের কথা স্মরণ হবে, আল্লাহর রসুল দ্বীন ইসলামের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে, জান্নাতের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। কেউ যদি আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর জান্নাত আল্লাহর রসুলের আদর্শ যদি লালন করে, আল্লাহ তাকে দুনিয়াও দেন, তাকে আখিরাতও দেন। আজকে দুনিয়ার মানুষ টাকা টাকা, ঘর বাড়ি বাড়ি এগুলা করে করে সময় ফুরিয়ে যাচ্ছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু আখিরাতের জন্য তারা কিছুই করছে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষগুলা দৌড়াচ্ছে, নিমজ্জিত আছে, ছোটাছুটি করছে। একদিন তাদের এই দৌড় শেষ হয়ে যাবে, টাকার কাজে লাগবে না, ঘর বাড়ি দালান কোঠেগুলার কাজে লাগবে না। ওই দিন হলো হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন দেহ থেকে রুহটা বের হয়ে যাবে আর মালাকুল মউত আজরাইল রুহটা বের করে নিয়ে যাবে। আর যখন মানুষটিকে দাফন করা হবে, কবরে নামানো হবে, তারা টাকা পয়সা ধন দৌলতার কাজে লাগবে না। 3 নাম্বার লক্ষণ হলো সুন্দর চরিত্রের বিকাশ তার মধ্যে ঘটে। তার চরিত্র সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, জবান সুন্দর হয়, আল্লাহর রসুলের আদর্শকে লালন করে, আল্লাহর রসুলের চরিত্রকে, আল্লাহর রসুলকে অনুকরণ করে। সে কখনো গালি দেয় না, খারাপ কাজের দিকে ধাবিত হয় না, চরিত্রকে সুন্দর রাখে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষদের জন্য রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজিকে অনুকরণ করলে মুক্তি মিলবে, ক্ষমা মিলবে, জান্নাত মিলবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। যে আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, যে আল্লাহ আমাকে এখন কষ্টে রেখেছেন, ব্যবসা বাণিজ্যে নুকসান দিচ্ছেন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, দুঃখের পরেই সুখ রয়েছে। আল্লাহ এখন আমাকে পরীক্ষা করছেন, ধৈর্য ধারণ করি, পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা রাখি। রব্বুল আলামিন আমাকে এত দিবেন দুনিয়া আখিরাতে যা আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলার উপর 100% তাওয়াক্কুল রাখতে হবে। মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে। 5 নাম্বার হচ্ছে পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। পরিবারের শান্তি প্রতিষ্ঠা করা, পরিবারে মিথ্যা না বলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, চরিত্রকে সুন্দর রাখা, হালাল রিজিকের ব্যবস্থা করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করা, মারামারি না করা, কাটাকাটি না করা, রাহাজারি না করা, মানুষের নামে গীবত শিকায়াত না করা, চুগলখড়ি না করা, মন্দ নামে না ডাকা, এই সমস্ত ফাহিশা কাজ, গুনাহের কাজ থেকে নিজে বিরত থাকা, সমাজের কল্যাণে কাজ করা, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন চালু করার চেষ্টা করা। 6 নাম্বার হচ্ছে সৎ ও ধার্মিক মানুষদের সাথে সম্পর্ক বৃদ্ধি। সৎ মানুষ যারা কখনো অসৎ পন্থা অবলম্বন করে না, সব সময় সতের উপরে থাকে, আল্লাহকে ভয় করে চলে, রাসূলুল্লাহর আদর্শকে বুকে লালন করে, কখনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ জুয়া খায় না, মারামারি কাটাকাটি রাহাজারি এগুলা করে না, 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহকে ভয় করে চলে, কোরআনের সাথে সম্পর্ক আছে, ওই সৎ আল্লাহওয়ালা
এবং আলেম উলামা আল্লাহ বলা বুজুর্গদের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। 7 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি। যে কোনো সময় কিছুতে কিছু না হলেই সে হতাশ হয় না, দুশ্চিন্তা করে না, মনোবল শক্ত রেখে মনোবল মজবুত রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে সাহায্য চায়, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। 8 নম্বর হচ্ছে অপচয় কমিয়ে দেওয়া। অপচয় করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোরআনে বলছেন, কুলু ওয়াশরবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও আর পান করো, কিন্তু অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 8টি লক্ষণ যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, আপনার সুদিন ফিরে আসছে। আল্লাহ আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 8টি গুণ অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।